গ্রীষ্মকালীন টমেটো চাষ করার জন্য কিভাবে জমি প্রস্তুত করবেন, জমি প্রস্তুত করার যে বিষয়বস্তু আছে আজকের ভিডিওতে এই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম শেখ, বঙ্গ চাষী থেকে আপনাদের সাথে যে আলোচনা হবে গ্রীষ্মকালীন টমেটো চাষে কিভাবে জমি প্রস্তুত করবেন। প্রথমে বলি, যে সকল চাষি ভাইদের জমিতে আগাছা আছে আমি সেই সকল চাষি ভাইদের জন্য বলতেছি, প্রথমে আপনারা 2 থেকে 1টি চাষ ভালোভাবে দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে। পরবর্তী যে স্টেপে আলোচনা হবে সেটা হচ্ছে আপনার আগাছাটা নিয়ন্ত্রণ হওয়ার পরে জৈব সারের ব্যাপারটা আমাদের আলোচনায় আনতে হবে। জৈব সার 33% জমির জন্য 350 থেকে 400 কেজি জৈব সার আপনাকে ব্যবহার করতে হবে। সেই জৈব সার হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট, যেটাই নেন না কেন অবশ্যই আপনারা বাজারে যাচাই বাছাই করে গুণগত মানসম্পন্ন যে জৈব সার সেটাই আপনারা অবশ্যই জমিতে ব্যবহার করবেন। তো এই জৈব সারের সাথে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টাইকোডার্মা হার্জেনিয়া অথবা টাইকোডার্মা স্পিরিলাম। যদি টাইকোডার্মা হার্জেনিয়া অথবা টাইকোডার্মা স্পিরিলাম ব্যবহার করেন তবে অবশ্যই জৈব সারের সাথে আপনারা বিঘা প্রতি 33% জমির জন্য 3 কেজি টাইকোডার্মা অথবা টাইকোডার্মা স্পিরিলাম আপনারা যেটাই ব্যবহার করেন না কেন 3 কেজি ব্যবহার করতে হবে। জৈব সারের সাথে ভালোভাবে সম্পূর্ণরূপে এই টাইকোডার্মাটা মিক্সার করতে হবে, মিক্সার করে জমিতে ছিটিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনারা আবারও একটি চাষ করে জমি রেখে দেবেন। তার পরবর্তী যে স্টেপ হবে সেটা হচ্ছে আমাদের জমিতে যে বেজাল ডোজের সার দেব। আসলে আমরা কি কি সার দেব, এক্ষেত্রে আমরা অনেক চাষি ভাইয়েরা এক্ষেত্রে আমরা ভুল করে থাকি। জমিতে বেজাল ডোজের যে সার, এই সারটা কিন্তু মেইন পুষ্টি উপাদান। গাছ যদি গাছ আমরা জমিতে জমিতে রোপণ করার পরে গাছ যদি সম্পূর্ণ পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট গুলো ভালোভাবে মাটিতে থাকে, গাছগুলো সেই নিউট্রিয়েন্ট গুলো যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো ভালোভাবে যদি নিতে পারে মাটি থেকে, তাহলেই গাছ সুস্থ সবল হবে। তো আমরা প্রথমে যাবো সেই মাটিতে কি কি পুষ্টি উপাদান যোগ করবো, সেই পুষ্টি উপাদানগুলো আমি নাম বলতেছি। আমরা বেজাল ডোজের যে সারগুলোর কথা বললাম, তো প্রথমে আসবো আমরা ডিএপি হচ্ছে বিঘা প্রতি 33% জমির জন্য। আমি আবারও বলতেছি যে সারগুলোর কথা বলছি, বেজাল ডোজ কিন্তু শুধুমাত্র 33% জমির জন্য। ডিএপি যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা হচ্ছে বিঘা প্রতি 20 কেজি। টিএসপি হচ্ছে আমাদের 15 কেজি এবং ইউরিয়া হচ্ছে 5 কেজি। তবে এক্ষেত্রে একটা কথা বলি, আমি এই বেজাল ডোজের সারগুলো দেওয়ার সময় আপনাকে যেটা দিতে হবে আমাদের রাখবি, যেটা হচ্ছে নেমাটোড নাশক। মাটিতে অনেক সময় জীবাণু থাকে, নেমাটোড থাকে, যেগুলো গাছের শিকড়ে অ্যাটাক করে থাকে, যে কারণে গাছ পরবর্তীতে উইল্ডিং এর দিকে ঝুঁকে পড়ে, যেটাকে ড্যাম্পিং অফ বলা হয়। তো এ থেকে বাঁচার জন্য এই বেজাল ডোজের সারের সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে রাগবি ফার্টিলাইজার। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে রাগবি দানা, এটা যদি আপনারা ব্যবহার করেন জমিতে অবশ্যই নেমাটোড প্রতিরোধ করা সম্ভব। এটা যদি আপনারা জমিতে ব্যবহার করেন 33% জমির জন্য, এটা আপনারা অবশ্যই 2 কেজি এই বেজাল ডোজের রাসায়নিক সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন আর কি, তাহলে ওটা ভালো রেজাল্ট পাবেন। আমাদের অনেক সময় দেখা যায় চারা লাগানোর পরে চারার গোড়া একদম মাটি লেভেল, যেটা ঘুগরি পোকা বা কাঠি পোকা যেটা আমরা বলি, সেটা দেখা যায় এই পোকাটি চারা কেটে দেয়। তো তা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা পিকার ব্যবহার করবেন। পিকারটার গ্রুপ হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন। এই গ্রুপের কীটনাশক যদি আপনারা জমি প্রস্তুতের সময় জমিতে দেন, তাহলে এই কাটুই পোকা বা ঘুগরি পোকা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। ইউরিয়া গেল, ডিএপি গেল, টিএসপি। এবার যেটা বলবো সেটা হচ্ছে সরিষার খৈল। অবশ্যই আপনারা বাজার থেকে গুণগত মান সম্পূর্ণ খৈল সংগ্রহ করবেন। এই খৈলটা অবশ্যই গুঁড়া এবং ঝুরঝুরে যে খৈল, সেই খৈলটা ব্যবহার করবেন। 33% জমির জন্য খৈল ব্যবহার করতে হবে 50 কেজি। এবার আসি আমরা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান, যেগুলো খুবই অল্প পরিমাণ লাগে। প্রথমে আমি বলবো বোরন আপনারা বিঘা প্রতি ব্যবহার করবেন 1 কেজি, জিঙ্ক ব্যবহার করবেন 2 কেজি, সালফারটা ব্যবহার করবেন হচ্ছে 2 কেজি। সালফারের সাথে আপনারা যেটা যোগ করবেন রাসায়নিক সারের সাথে সেটা হচ্ছে নেটিভ হিউমিক, যেটার গ্রুপ হচ্ছে হিউমিক অ্যাসিড, যা ফসলের বৃদ্ধিতে এবং শিকড় বৃদ্ধিতে এবং ফসলের যে গ্রোথ সঠিক রাখার জন্য বিঘা প্রতি আপনারা হিউমিক অ্যাসিড অবশ্যই 2 কেজি ব্যবহার করবেন। এতে অবশ্যই আপনার ফসলের দ্রুত বৃদ্ধি এবং ফলগুলোর যে গঠন এবং বড় ওজন এটা সঠিকভাবে পাবেন। কালো এক ধরনের রোগ হয়, উপরে ঠিক থাকলে ভিতরে কিন্তু এই ফলটা পচা হয়। এটা আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে আমাদের পুষ্টি উপাদানের ঘাটতি, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তো এই ক্যালসিয়ামের অভাব দূর করতে আপনার যেটা ব্যবহার করবেন, আমরা হাতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শিকড় প্লাস ডলোমাইট। এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ঘাটতি ফসলের পূরণ করার জন্য শিকড় প্লাসটা আপনারা বিঘা প্রতি 3 কেজি ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে জমি সেচ চাষে অথবা ফিনিশিং চাষ যেটা বলেই না কেন আমরা, এই ফিনিশিং চাষে ম্যানকোজিব অথবা কার্বনডাজিম গ্রুপের, আবারও বলতেছি ম্যানকোজিব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক বিঘা প্রতি 200 গ্রাম
বিঘা প্রতি 200 গ্রাম আপনি রাসায়নিক সার যে কোনো ইউরিয়া হোক আর টিএসপি বা ডিএপি যে কোনো একটা সার আলাদাভাবে 5 কেজি রাখবেন। এই 5 কেজি সারের সাথে 200 গ্রাম ম্যানকোজিব অথবা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে ফিনিশিং চার্জ দিয়ে আপনারা তারপরে যাবেন বেড ব্যবস্থাপনা। গ্রীষ্মকালীন টমেটো লাগাতে হলে অবশ্যই আপনাকে মালচিং ফিল্ম মাস্ট বি ব্যবহার করতে হবে। তো আপনি কোন সাইজের মালচিং ফিল্ম ব্যবহার করবেন এটা নিয়ে অবশ্যই আপনারা চিন্তিত থাকেন। তো আপনাদের জন্য অবশ্যই বলবো গ্রীষ্মকালে অবশ্যই ডাবল বেডের টমেটো লাগাতে হবে এবং এই প্যাটার্নে মাচা দিতে হবে। সেক্ষেত্রে টমেটোর বেড হবে 4 ফিটের মালচিং ইউজ করতে হবে। সেক্ষেত্রে টমেটোর বেড অবশ্যই আপনারা 36 ইঞ্চি বেড হবে এবং 22 ইঞ্চি ড্রেন হবে। 22 ইঞ্চি ড্রেন এবং 36 ইঞ্চি বেডে আমরা 48 ইঞ্চির মালচিংটা ব্যবহার করব। অবশ্যই বেডের উচ্চতা আপনার 6 থেকে 9 ইঞ্চি উঁচু করতে হবে। যেহেতু আমাদের এই টমেটোটা বর্ষাকালে হবে অবশ্যই বেডটা উঁচু করতে হবে এবং কভারের মতো রাউন্ড করতে হবে। সেক্ষেত্রে বৃষ্টি হলে আমাদের বেডের উপরে কোনো প্রকার পানি যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে বেড করার পরে আপনারা 5 থেকে 7 দিন জমিটা সেচ দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে গাছ থেকে গাছের দূরত্ব হবে 18 ইঞ্চি। অনেকেই প্রশ্ন আসবে এত ঘন কেন আমরা টমেটোটা লাগাবো? যেহেতু গ্রীষ্মকালের টমেটো সূর্যের আলোর ডাইরেক্ট যেন গাছের গোড়ায় কোনো ইফেক্ট ফেলতে না পারে এর জন্য টমেটোটা একটু ঘন করে লাগাতে হবে। গাছ থেকে গাছ 18 ইঞ্চি বেড হবে, আবারও বলতেছি বেড হবে 36 ইঞ্চি, মালচিং নিতে হবে 48 ইঞ্চি এবং ড্রেন হবে আপনাদের 22 ইঞ্চি। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এভাবে জমি প্রস্তুত করুন এবং টমেটোর পরিচর্যা বিষয়টা সামনে ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।